চলো তোমরা কি কইছে কত নাম্বারটা 6 নাম্বারটা দেখছো কিছু হইতেছে নি বুঝছো নি কি কইছে let f is a function এত এত মানে এটা বুঝছো নি মানে x যদি আমার ইনপুট হয় তাহলে আউটপুট এটা তাহলে তারা এটা একটু ঘুরে লিখছে মানে x যদি আমার ইনপুট হয় তাহলে আউটপুট হচ্ছে x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার এই কথাটাকে তারা ঘুরে লিখছে এরকমভাবে ঠিক আছে নি মিনিং কিন্তু সেম কেমন ঘুরে টুইস্ট দিছে বুঝছো এটা ইনপুট হলে এটা আউটপুট তার মানে আমি এটাই জানি এটা ইনপুট হলে মেশিন এটা আউটপুট from R to R determine the range इसका रेंज निकालना ঠিক আছে তো আমি তো এটা বুঝতেছি যে উপরেরটা অলওয়েজ পজিটিভ হবে যেহেতু স্কয়ার আছে এটা অলওয়েজ পজিটিভ এটা অলওয়েজ পজিটিভ আর দেখো নিউমারেটরটা ডিনোমিনেটরতে একটু ছোট নি ডিনোমিনেটর সবসময় বড় থাকবে তো সবসময় বড় মানে কিন্তু অ্যানসার ফ্র্যাকশন নেব তো দুনিয়ার সব ফ্র্যাকশন কই আছে 0 আর 1 এর মাঝখানে 0 হতে পারেনি 0 পাইলে 0 হতে পারে 1 হতে পারবে না দুইটা সেম হতে পারবে না কোনো সময় হতে না সো ইট উইল বি 0 to infinity লিখোগে कैसे যদি স্কুলের एग्जाम লিখতে হবে here numerator denominator both are positive denominator is greater than numerator so it will be a fraction so the range will be at the 12 এটা অঙ্ক যেহেতু করছিলেন 2025 আজকে ওই রেঞ্জ এটা হচ্ছে সেকেন্ড নম্বর এটা তো কিছু কম অঙ্ক এসে পড়ে দুটাই পজিটিভ numerator is less than denominator so it will be always a fraction স্কুলের পরীক্ষা লিখতে হলে আর কি হ্যাঁ so therefore range will be আগে এটা মাত্র no okay আরামসে বলতে জানতে হবে কোনটা ওই fx বাইজেক্টিভ ফাংশন হতে হইছে বাইজেক্টিভ মানে 1 1 1 2 দেখাইতে হইব তাকে 1 1 দেখাইতে লাগবে এটা তো এনসিইআরটি মিসলিনিয়াসের অঙ্ক আমরা করছি দেখো বার করে কবিতা কাছে করা খাতাতে করা থাকলে পাবে মিসলিনিয়াস যদি করে থাকো অর্ডার ধরে ইভেন্টের ধরে দু সাইড থেকে দুটো ধরে দুটো বা তিনটে কেস ধরে করতে একটু লম্বা ছিল অঙ্ক হয়েছে 8 এমনি 8 হয়েছে তোমার হয়েছে 8 8 হয়েছে তাহলে কোনটা করতেছ 9 নম্বরে 8 মিলছে आंसर না গুড that represents for some image integer determine a b 9 number let a be a relation from n to n defined by this and a equal to b square are the following is true আচ্ছা কিনা দেখো a বলেছে রিলেশনে কিভাবে থাকতে পারবে ab will be in a relation if a is equal to b square এটা হলে রিলেশনে থাকবে তো আমি যদি প্রথম কোশ্চেনে a চেক করি আমি a থাকতে গেলে কি হতে লাগবে a should be equal to a square হয় কিনা a square equal to a হয় for all a belongs to n সব কিছুর জন্য হতে হবে না কারণ 2 equal to not 2 square it is not equal to a is not equal to a square so therefore প্রথমটা হচ্ছে therefore a comma a does not belongs to a comma a does not belongs to r সেকেন্ড এটা হলে কি এটা হবে ab যদি হয় তাহলে এটা অ্যাকচুয়ালি কি চেক করছে বলো তো রিফ্লেক্সিভ সিমেট্রি ট্রানজিটিভ এখনো তোমাদের বলেনি নামটা তোমরা একটু হালকা দেখছিলা 12 এ গেটারে ভালো মতো চেক করা হয় আর কি তখন তারা এমনি চেক করে রিফ্লেক্সিভ এমনি চেক করে ab বলেছে r এ আছে ab belongs to r তার মানে কি দিয়ে দিয়েছে ab যদি r এ থাকে a equal to b square তো তাহলে কি b এ থাকবে আর b এ থাকতে গেলে আমার কি হতে লাগবে b equal to a square কেটে থেকে লেখা যায় does it imply it doesn't imply b equal to a square so therefore b comma a does not belongs to r so cos of minus kind the cos of minus y and cos y same finish and the minus sign of minus y minus sin y same finish sin the value the minus টা ab bc আছে আর এ তার মানে কি ac থাকবে জাস্টিফাই করতে বলেছে একটু লিখে দেখাবে স্কুলের পরীক্ষা দিতে থাকলে হ্যাঁ তোমার কথাটাই আমি লিখে দেয় এবার ab দিয়ে দিয়েছে আর এ ab belongs to r which this implies a equal to b square bc belongs to r this implies b is equal to c square
ঠিক আছে না? তো 1 আর 2 থেকে কেন সে ফ্রম 1 and 2 a আর c এর মাঝখানে একটা রিলেশন বানিয়ে দেওয়া হচ্ছে a ইকুয়াল টু c স্কয়ার হয়নি, a ইজ ইকুয়াল টু b এর জায়গায় তুমি c এর ভ্যালুটা বসাই দাও, c স্কয়ার এর স্কয়ার, a ইজ ইকুয়াল টু c4, c স্কয়ার তো হয়নি, which implies a is not equal to c square, which implies a comma c does not belongs to R. রিপোর্টটা দেখো, রিলেশন তুমি ওই আঁকে দেখো, সব রিলেশন ফাংশন হয় না, কিছু কিছু রিলেশন ফাংশন হয়, স্পেশাল কন্ডিশন দিয়ে স্যাটিসফাই করন লাগে। all positive. Important. আঁকো 240 180 প্লাস 60 থার্ড কোয়াড্রেন্ট দেখো না, 180 প্লাস 60 কইতেছো না তুমি, কত 240 না, হ্যাঁ 180 তো এখানে না, মাথা ঠান্ডা করে আঁকো। 11 হয়েছে তোমার হয়েছে না? 11টা কি কইছে? Let f be the subset of এত defined by এত is f is a function from z to z, justify its answer. আচ্ছা যদি ফাংশন হতে লাগে তাহলে আমার কি হতে লাগবে? কি কইছে? f is a subset of f is a subset of z to a defined by আমার একটা ফাংশন ডিফাইন করছে। তাহলে ফাংশন হতে গেলে আমার কি লাগতে হবে? ab মানে ইনপুট যদি ab হয় তাহলে আউটপুটটা কি হতে লাগে আমার? তারা কইছে এই সাইডে ইনপুট ab আর এই সাইডে আউটপুটটা ab এর সাথে এটা কানেক্টেড, ঠিক নেই? ঠিক আছে তো, এরকম ভাবে দ্যাট শুড বি কানেক্টেড। তাহলে আমি জানি কি এমন যদি কোনো সময় আয় পড়ে, ডাবল যদি আয় পড়ে তাহলে হইতো না, ঠিক আছে না? কানেক্ট তো সব হইবেই, কারণ এদিকে সব ইনটু করলে এরকম প্লাস করে তুমি লিখতে পারবে, তো इसमें মিসিং তো নেই হোগা, ইতনা তো গ্যারান্টি। শুধু যদি না হয় তাহলে হইবে একটাতে যদি ডাবল দিতে পারে, ঠিক আছে? ডাবল কিভাবে আসতে পারে? আমি যদি ab করি ba, ab is connected to a plus b, ab is equal to এদিকে ইনপুট ab দিলে आउटपुट হবে a plus b। ओके, अब तुम्हें देखो सेम ab के लिए दूसरा कुछ आउटपुट आता है कि नहीं? মানে ধরো ab যদি আমি কম্বিনেশন বানাই আর a প্লাস b, ঠিক আছে? যেমন ab ধরো 2 মানলাম, তাহলে আমি কি করছি 2 into 1, তাহলে এদিকে এটা কি হয়ে যাবে 2 plus 1 3, এটাকে আরো কম্বিনেশন করেন যে 1 into 2, তাহলে এদিকে 1 plus 2 3, তাহলে 2 এর সাথে তো 3 আছে, এমন কিছু আছে না যেটাতে হয় না, হয়ে গেলে তো শেষ হতো না, এমন কিছু আছে না যেটাতে হয়তো না। তাহলে 2 3 এর লোক হয়েছে, যেমন অনেক কিছু লেখা যায়, যেমন যেটা ডাবল, যেমন 12 কি লেখা যায় 6 into 2, তাহলে এটা কি হয়ে যাবে 2 plus 6 8, 12 ডাবল লেখা যায় 3 into 4, এদিকে হয়ে যাবে 3 plus 4 7, তাহলে লিখতে লাগবে 12, 8 এক্সিস্ট করে, অলসো 12, 7 belongs to f, so therefore f is not a function। কইরা দেখো, এমনি কইরা দেখাইতে হবে না, তার কিছু অপশন নেই। কোনটা হয়েছে না? আঁকতে আসো না, হয়েছে না? এটা দেখাইতে তো না তো এদিকে, তাহলে পরের পেজে আমি কোনটাতে যাব? মিসেলিনিয়াসের কমপ্লেক্স না? মনে আছে নি কমপ্লেক্স, না ভুলে গেছো? মনে থাকলে প্রথম দিকে তো খুব ইজি ইজি কোশ্চেন স্টার্ট করো, এত চাপ নেই, প্রথম দুটো ধরে ফেলো, স্টার্ট করে ফেলো। আয়োটা টু দি পাওয়ার 4 ছিল 1, ঠিক না? আর আয়োটা নিচের থেকে উপরে উঠলো, হ্যাঁ 3 হয়েছে নাকি? আচ্ছা, for any two complex numbers z1 and z2 prove करोगे तो ले लो, let z1 equal to x1 plus iota y1, z2 equal to x2 plus iota y2। এবার লেফট হ্যান্ড সাইড করো, তোমার z1 into z2 বের করো, তাহলে RHS এর জন্য করছি আর কি, ঠিক নেই? RHS के लिए हम लोग सॉरी LHS, लेफ्ट हैंड साइड करो, z1 z2 কি হবে দুটো গুণ করো, এটা রিয়েল পার্টটা কি লেখো, শুধু ডাইরেক্ট রিয়েল পার্ট লিখি, হ্যাঁ তাহলে পুরোটা করতে হবে না আমার গুণটা, একটু আমি চালাকি করে গুণ করব, শুধু রিয়েল পার্ট গুণ করো, এটা গুণ করলে রিয়েল পার্ট আসবে, দিস টু উইল গিভ ইউ রিয়েল পার্ট এন্ড দিস টু উইল গিভ ইউ রিয়েল পার্ট, বাকিগুলোর মধ্যে একটা থাকবে, ঠিক না? তাহলে কি হবে আমার x1 plus x2 minus y1 y2,
কারণ আয়োটা স্কোয়ার হয়ে যাবে, আর বাকিগুলো তো আয়োটা থাকবে, এটা ইন্টু এটা আয়োটা লিখে এটা ইন্টু ওটার দরকার নেই। দিস ইজ ইউর এলএইচএস। সিমিলারলি ইউ ডু আরএইচএস। আরএইচএস কি বলেছে? রিয়েল z1 ইন্টু রিয়েল z2 মাইনাস, লিখো কি বলেছে। What is your real z1? x1. Real z2 x2. Imaginary z1 ইকুয়াল হয়ে গেছে প্রুফ। যদি এমন কিছু থাকলে যেটি জেনারেল টাইপের মনে হয় x প্লাস আয়োটা y ধরে নেবে, দুটো করে নেবে। 3 তে আসো তোমরা না? ঠিক আছে, হয়ে যাবে। এগুলো করতে থাকো, কোনটা না হয় বলবে আমাকে। 3, 4 আর এগুলো তো মনে হচ্ছে না কোনো অসুবিধা হবে বলে। ঠিক করে দেবো, ঠিক করে দেবো নাকি করতে থাকবে? এগুলো সেম প্যাটার্ন মনে হচ্ছে কয়েকটা, ঠিক করে দিই। হ্যাঁ, কত 3 তোমরা করতেছো না? 4ও করো, 5 এর দরকার নেই, 6 এর দরকার নেই, 7 থেকে একটা করো, 8 করো, 10 করো, 11 করো, 12 করো, 13 করো, 14 করো। 20 দিলাম কটা, 2টা 3টা। ঠিক আছে, এগুলো করো, বাকিগুলো লাগবে না। রিপিট 11 নাম্বার, 1 और 1 11, দ্যাট ইজ 11। 11 কি আমরা বুঝে গেছি, 11 মানে কি এটা বুঝে গেছি। আলফা এন্ড বিটা আর দি ডিফারেন্ট কমপ্লেক্স নাম্বার উইথ মড বিটা ইকুয়াল টু 1, এটাও বুঝে গেছি আমরা। মড বিটা 1 দিয়েছে, ওটা এমন কিছু বের করতে বলেছে আমাকে, বিটা মাইনাস 1 বাই 1 माइनस अल्फा बार इंटू बीटा। इसको देखा तो कुछ ऐसा ख्याल आया कि काश हम इसको ऐसे कुछ कर दे, बीटा माइनस अल्फा बाई 1 माइनस अल्फा बार इंटू बीटा होल स्क्वायर। उसमें क्या हो जाएगा, ये क्या था, मॉड स्क्वायर, मॉड जेड स्क्वायर की ছিল z इंटू जेड बार, তাহলে बीटा माइनस अल्फा डिवाइड बाय 1 माइनस अल्फा बार इंटू बीटा, ये इंटू इसका बार, ठीक है ना, मतलब बीटा बार माइनस अल्फा बार डिवाइडेड बाय 1 माइनस अल्फा इंटू बीटा बार। अब अगर इसका प्रोडक्ट करेंगे तो अंदर में क्या बनेगा, बीटा इंटू बीटा बार दैट इज मॉड बीटा स्क्वायर प्लस माइनस, कुछ फायदा होगा देखते हैं। और यहाँ क्या बनेगा, माइनस बीटा इंटू अल्फा बार माइनस अल्फा इंटू बीटा बार प्लस मॉड अल्फा स्क्वायर, और नीचे बनेगा 1 माइनस अल्फा। अरे अब समझ गया, आंसर 1 है इसका, अल्फा इंटू अल्फा बार का स्क्वायर बीटा इंटू बीटा बार का स्क्वायर। मॉड बीटा 1 कर दो, ऊपर नीचे सेम है, आंसर 1, क्योंकि मॉड बीटा तुम्हारा 1 दिया हुआ है, तो अगर 1 करोगे तो ऊपर नीचे ये सेम, 1 माइनस बीटा अल्फा बार माइनस अल्फा बीटा बार प्लस मॉड अल्फा स्क्वायर, 1 माइनस ये बीटा बार है, बीटा स्क्वायर क्यों लिखा, अल्फा जो भी है समझ में आ गया, बीटा अल्फा बार माइनस अल्फा बीटा बार प्लस मॉड अल्फा स्क्वायर which is equal to 1। তোমরা করছো এটা আর কি আপলোড করবো, 14 মিনিটের ভিডিও আপলোড করলে সবাই তো বলে হ্যাঁ আইটেম নেভার লেগেছে, 2 ঘন্টার মধ্যে মাত্র 14 ঘন্টা নিয়ে পড়ায়, 14 মিনিটস নিয়ে পড়ায়, পড়বো না। 11 12 14 মিনিট পরে একটা ক্লাস শেষ, कैसे टीचर है हैं?
Find the number of non-zero. तो नहीं non-zero solution तो there is no non-zero solution. देखो तो डेमो ने लिखा है ওরা বললেই নন জিরো আবার আচ্ছা ফাইন্ড দ্য নাম্বার অফ देयर इज नो নন জিরো জিরো নন জিরো সলিউশন এই জিরোটা না নো নন জিরো সলিউশনস মিন্স देयर আর জিরো জিরো নন জিরো সলিউশন এই জিরোটা কিন্তু ওই জিরো না ঠিক নেই বুঝলে তো এই জিরোটা না আমরা বলছে কোনো সলিউশন নেই আর কি এটা বলছে দ্যাট ইজ দ্য মিনিং অফ জিরো নন জিরো সলিউশন এটা কিন্তু এত কিছু কমাই দিতাম আমি সিরিয়াল বইটা একটা সিরিয়াল অর্ধেক না কমান যায় বই সিরিয়াল আমি অর্ধেক করে দিই বই সিরিয়াল আমার তোমারও সিরিয়াল আমার দিই ধরো সেটা মড নিয়ে নাও শেষ
শেষ। এরপরে কি আর ফটো তুলেছিলাম? তুলেছি না তুলিনি? একটা তুলেছি মনে নাকি? না তুলিনি। তাহলে আরেকটা তুলিনি নাকি? তোমার ভেতরটা করার পরে কি আয়োটা এসছে না? এটা ভেতরটা করার পরে কি এসছে? ভেতরটা করার পরে কি এসছে? এটা খালি আয়োটা। তাহলে তো m4 হয়ে গেছে। ফাইন্ড দ্য লিস্ট পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালুস অফ m শুড বি ইকুয়াল টু 4। ঠিক আছে? u g h t e r বাউল কি আছে এখানে? a u e এটাই তো না? i d g h t r। তোমার লাগবে কি দুটো ভাওয়াল নিতে হবে আর তিনটে কনসোনেন্ট নিতে হবে, নিয়ে ওয়ার্ড বানাতে হবে। নাহলে তো আমি যা ইচ্ছা তা নিতে গেলে তো অত ফ্যাক্টরি হয়ে যেত। এই ওয়ার্ড বানাতে গেলে এখন তোমাকে আগে নিতে হবে, নিয়ে এরপর ওয়ার্ড ফাংশন করতে হবে। তাহলে কি করতে হবে? সি দিবে, বা বি সি তোমারটা লাগবে। ঠিক আছে? ডাইরেক্ট পি দিয়ে যদি নাও, ডাইরেক্ট পি দিয়ে নিলে অসুবিধা কি? তাহলে তোমরাও অ্যারেঞ্জমেন্ট হবে, আবার আপোস অ্যারেঞ্জমেন্ট নিবে। তাহলে আগে সি পি হবে, দুটাকে নিয়ে এরপর জানি নিতে হবে। এখান থেকে দুটো নেবে 3c2 আর ওইখান থেকে নেবে 5c3। এই যে পুরোটা কজন আসলো আমার কাছে তাহলে? নেওয়ার পর আমাদের কয়টা থাকবে এখন? দুটো ভাওয়াল নিলাম, তিনটে কনসোনেন্ট নিলাম। কয়টা আইটেম আছে আমাদের? পাঁচটা। দুটো ভাওয়াল আর তিনটে কনসোনেন্ট। টোটাল হবে পাঁচটা লেটার আমরা সেকেন্ড থেকে অ্যারেঞ্জমেন্ট হবে 5 এবার ওদেরকে আমি অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। প্রথমে সেট করে আমরা into arrangement. Each selection will have 5 factorial elements. So this first selection will have this into 5 factorial. It is a mixed. How many words with or without meaning we form from all the letters of the word into each other at a time? E, Q, U, A, P, I, O, N. So that the vowels and consonant occur together. And vowels and consonant occur together. How many with or without we can be formed using all the letters of the word equations at a time, so that the vowels and consonant occurs together. So vowel ra eksathe thakte jay. Vowel ki ache? E, U, A, I, O. Na সবাই আছে A, I, O, U। আরে সব আছে। Q, T, Q, T, N না? তারা একলগে থাকতে চায়, দাও তারা বাইক দেয়। তারাও একলগে দাও তারা বাইক দেয়। কয় পোর্ট লইলো আমার কাছে? একটা দুইটা দুই পোর্ট না, 2 ফ্যাক্টরিয়াল ইনটু। তারা ভিতরে কত রকমের করতে পারে? 5 ফ্যাক্টরিয়াল। তারা ভিতরে কত রকমের করতে পারে? 3 ফ্যাক্টরিয়াল। বুঝাই যেটা আছে কিতা কিতা করে ठीक है। तो ऐसा 4 केसेस बन गया। सारे केस के लिए लिख दो। ये हो जाएगा 4c0 इंटू 7c7, এটা হবে 4c1 इंटू 7c6, 4c2 into 7c5, 4c3 into 7c4. If you add all these things, you will get the final.